কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ। আর তোমাদের সবার কেমন গেল বলো 25th ডিসেম্বর। আমার তো খুবই বোরিং কেটেছে, কারণ আমার সামনে এক্সাম, তো ও দেখো পড়ছি, তো এক্সামের জন্য পড়াশোনা চলছে। আর মাঝে মাঝে আমি ভাবছি ক্যামেরা উঠিয়ে নিচ্ছি যে ব্লগ করি, কিন্তু আবার মনে হচ্ছে কি না, সামনে এক্সাম। তো ওই আর কি, এরকমভাবেই চলছে। তোমাদের সবার কেমন গেল দিনটা আমাকে একটু জানিও। আর আর কি, আর কিছু না। আর এই দেখো আমার ঠাকুর, আজকে না আমি সকাল সকাল উঠে ধূপ ফুপ দেখিয়ে খুব ঠাকুর পুজো করে, তারপরে মনটা একটু মেডিটেশন করে, তারপরে আমি নিজের স্টাডি স্টার্ট করেছিলাম। যেদিন যেদিন ইচ্ছা হয় সেদিন সেদিন আমি মানে ভগবানকে আমি পারলে নিচে নামিয়ে আনি আর বলি কি তুমি আসো আমার পাশে এসে বসো। কিন্তু আর যেদিন ইচ্ছা হয় না সেদিন ভগবানও যদি আসে আমি ভগবানকে দেখতে পাই না। মানে আমার কি দুর্দশা। যাই হোক, কি আর করবো, এই দুর্দশা যখন জীবন সেটা নিয়েই কাটাতে হবে। এখন আমি একটু ডেটস আর ইয়ে খেলাম, ড্রাই ফ্রুটস খেলাম। মা পাঠিয়েছিল। মা এবার আমার ড্রাই ফ্রুটস জিনিসটা একদম পছন্দ না, ক্যাশিউ বাদ দিয়ে, ঠিক আছে? এখানে ওয়ালনাট আছে, পিস্তা আছে, কি বিভিন্ন রকম জিনিসপত্র সব মিক্স একটা। তো মা বলেছে এটা ফিনিশ করতেই হবে। তো এবার মায়ের কথা। আর রুমের অবস্থা দেখে তোমরা ভাববে বাবা কি শোচনীয় অবস্থা করে রাখে। শোচনীয় নয়, এটাই সবচেয়ে ভালো। মানে বাড়িতে মা থাকে বলে পরিষ্কারটা বুঝতে পারি না, এইখানে মানে এইটুকু যে আমি করে দিয়েছি এটাই মানে অনেক অনেক। আর আজকে আমার একটা প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টটার আমি একটা আলাদা রিভিউ ভিডিও পাঠাবো, ঠিক আছে? তোমাদেরকে একটা শর্টস দিয়েও যেতে পারে, আবার নর্মাল ভিডিও হয়েও যেতে পারে। তোমরা সবাই বলো কেমন হয়েছে ভিডিওটা। আমি জানি আমার না ভিডিও করার কোনো তরিকা আছে, না ভিডিও করার কোনো স্টাইল আছে, আমি কিচ্ছু জানি না, মানে একদম বিগ 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 জিরো। তো তাও তোমাদের যখন আমি আমার একটা শর্টস সামথিং ঘট না এই যে এই পেন্টিংটাতে আমি যখন দেখলাম আমার 113 ভিউ, আই ওয়াজ লাইক ও মাই গড। কারণ এখানে আমার একজনও ফ্যামিলি মেম্বার্স নেই, এখানে সবাই তোমরা আছো, মানে যারা আননোন মেম্বার আর কি। মানে আমি খুবই খুশি হয়েছি যে একজনও মানুষ দেখে নেয় না যে মানে তোমার ভিডিও, মানে খুবই ব্লেসড মনে হচ্ছিল। তোমরা প্লিজ একটা করে লাইকও তো দিতে পারো বলো, তাহলে আমারও একটু ভালো লাগে। আর চলো দেখো আজকের দিনটা কেমন যায়। আমার আর কি দিন, যা দিন দেখাবো সেটাই। আর আমি একটা জিনিস করেছি, সেটা তোমাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে 25th সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, মা বাবারা নিজেদের বেবিদেরকে, বেবিরা তাদের সিবলিংদেরকে, যেমনি আমার দাদা আমাকে দিত প্রত্যেক 25th মোজাতে বেঁধে কিছুও, যেটা আমার লাগতো। তো আমি না কালকে 25th দিন আমাদের বাড়িতে পিজিতে তারপর আমি চান করে চলে আসলাম। চলে আসার পর একটু ভাল লাগছিল শরীরটা, দিয়ে তারপরে ইমা আমার মাথাটা নেই, মানে আমি কেমনভাবে করেছি এই ব্লগ শ্যুটটা। যাই হোক, তারপর আমি ধূপ দেখিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে, চারিদিকে একটুখানি এদিক ওদিক ঘুরছি, কারণ পিছন দিকে কালীঘাট মন্দির আছে, পাশের বাড়ির আঙ্কেলদের ছাদের উপরে ঠাকুরঘর, তো চারিদিকে আর কি দেখাচ্ছিলাম মন্দির। দিয়ে তারপরে এই যে মাসি আসলো। আমি এইটা দেখে এইটা আমার কাছে নেই, এটা না এইটাও ঠিক আছে। এটাতে তুমি তোমার বাকি জিনিসগুলো রাখবে, দিয়ে তালা দিয়ে দেবে। তুমি এত টাকা কেন কোনো টাকা ফাঁকা নয়, এটা তুমি খুশি? হ্যাঁ আমি খুশি, আমি খুব আশীর্বাদ করি তুমি ভালো চাকরি পাই যেন, ফার্স্ট ডিভিশনে তুমি পাস করবে, বেরোবে। তুমি দেখো তোমার মনটা এত সরল আর তোমার মনটা এত ভালো, তুমি আমাদের মতো মানুষকে এইরাম জানো, তুমি চিরজীবন জানো করো, কেননা এই পয়সা তোমার বিফলে যাবে না, তোমার এই পয়সা আশীর্বাদ ভগবান তোমাকে
তোমার বাকি যা জিনিসগুলো যেগুলো তোমার মনে হয় চুরি করে দিতে পারে সেরকম জিনিসগুলো, জামা কাপড় রাখার জন্য এটা দিইনি কিন্তু, ধরো বিস্কুট ফিস্কুট রাখলে যেটা তুমি তুমি ইউজ করতে পারবে, বুঝতে পারলে? ভিতরে তালা চাবিটা ঢুকিয়ে রাখো আপাতত। একটা তো এইটা আর একটা ব্যাগটা, দাঁড়াও একটা জিনিস করে দিই, একটা তালা চাবি তুমি তোমার মতন রাখবে যেখানে রাখা। মাসি এই ব্যাগ পেয়ে যা খুশি হয়েছে, মানে কি বলবো, মাসির মুখে ওই খুশিটা দেখে আমার এত ভাল লাগছিল। মাসি কত মিষ্টি বলো, মাসি যখন আমাকে আশীর্বাদ করছে না, গলা ফলা ধরে আসছে, মানে কেঁদে ফেলেছে আর কি খুশিতে। আমার এত ভালো লাগলো, মানে সবসময় আমি আমার বাড়ি থেকে নিই বা আমাকে কেউ গিফট করে আমি খুব খুশি হই, কিন্তু আমি যে কাউকে একটুও খুশি করতে পেরেছি, মানে সেটার জন্য আমি আমার মা বাবার কাছে ধন্য, কেন কি এটা মা বাপের শিক্ষা ছাড়া পসিবল ছিল না। আর আমার মানে সত্যি খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। মাসি বারবার মাথায় হাত দিচ্ছে, মানে নিজেরই, এই বাবা তুমি এত খরচা কেন করে, এত খরচা, খরচাটা ডাজন্ট ম্যাটার, 400 টাকা তো আমরা এমনিই বের করে দিই বলো, 2 দিন সুইগি করলেই সেটা বেরিয়ে যায়, কিন্তু মাসির যে এটা লাভ হলো, মাসি যে এটা কত খুশি হলো, মানে কী যে ভালো লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে আমি চলে আসলাম, এরপর লাঞ্চ টাঞ্চ করবো, খাবার দিয়ে গেছে হোম ডেলিভারি ফুড, যেখান থেকে আমি নিই সেখানকার আঙ্কেল। তো এখন আমি ফোন ট্যাব সব চার্জ দেবো, চার্জ দেওয়ার পর খেতে বসবো, এই হচ্ছে এখন স্কেডিউলটা আমার চলছে। এই যে আমি বসে গেছি ট্যাব নিয়ে, যে কি মুভি দেখবো, মেজর বলে একটা মুভি নেটফ্লিক্সে এসেছে, সেই মুভিটা দেখবো ভাবলাম। এই যে খাবার নিয়ে চলে এসেছি, এবার খাবো, ভেজ ছিল আজকে, আর ভেজ খাবার খাবো। এখন এইভাবে যে হাত ফাত মুছে নিচ্ছি, মা যে দেখলে কি যে বলবে, কোন দিন যদি দেখে বলবে যে হাত ধোয়া মোছার কোনো ব্যাপার স্যাপার নেই। এখন খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাবার পর ধুতে গেলাম। উপরে এত বেশি তাপ, এত বেশি গরম, মানে আমি ওখানে থাকতে পারলাম না, মানে এই শীতকালেও এত তাপ লাগছে। মাঝে মাঝে এরকম হয়, উপরটা আসলে আমাদের প্লাইয়ের, নিচে কোনো সিট নেই, মানে পিজির রুম ফাঁকা নেই, সেই জন্য আমাকে মানে বাধ্যতামূলক ওইটা নিতে হয়েছে। রুমটা ফাঁকা ফাঁকা মানে শীতকালে ভালো, কিন্তু গরমকালে টেকা যাবে না। আর এখন কলকাতায় আর বলো পুরোই গরম, এই জন্য আমি আমার ফ্রেন্ডের এখানে একটু বেড বানিয়ে নিলাম নিচে তলায়। ও এখন আপাতত নেই, বাড়ি আছে, তো ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তোর রুমে আমি গিয়ে শুচ্ছি, তো বললো হ্যাঁ আরামসে শো। ওরা আমার বন্ডিং একদম হাই লেভেলের, কোনোদিন ব্লগে দেখাবো। তো এটাই হচ্ছে মানে কারেন্ট সিচুয়েশন, যে এক্সকিউজ মি, যে আমি এখন আমার ফ্রেন্ডের রুমে এসে একটুখানি ঘুমাবো। এখন আপাতত পেন্টিং করছিলাম, পেন্টিং করা হয়ে গেছে, তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে কী করেছি। এরপর শুতে গেলাম। উঠে আমি এখন রেডি হচ্ছি, একটু বাইরে যাবো, একটু হেঁটে আসবো, আর একটু চিকেন কিনে আনবো, আজকে রাত্রে বানাবো, কালকেও যাতে হয়ে যায় আজকেও যাতে হয়ে যায়, সেই জন্য হোম ডেলিভারি আঙ্কেলের চিকেন খেতে ভালো লাগে। রেডি হচ্ছি, তো পাশেই বাজারে যাবো। এখন রেডি হওয়া তেমন কিছু নেই, একটা কুর্তি পরেছি রেগুলার, চুল একটা পনি বেঁধে নিয়েছি, আর উইথ মাই ওয়ালেট। তো চল যাই, আর আসার পর কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত যাওয়া যাবে, চল দাদা বাই। খুব খুব সরি, কি কিনে এনেছি সেগুলো সব মানে আমি শ্যুট করতে ভুলে গেছি। এখন চিকেন বানাচ্ছি রাত্রের জন্য। তারপরে আমার মামুর ছেলে এসেছিল, ওর সাথে আমি একটুখানি রাসবিহারিতেই একটা ছোটো মেলা মতন বসেছিল, চার্চ আছে ওখানে, তো ওই চার্চের পাশে। তো এই যে মামার ছেলে আমার সুমন দাদা, গিফট পেয়েছিলাম, ঝুড়িতে ঝোলানো রয়েছে না, একটা ঝুড়ি পেয়েছিলাম, মগ পেয়েছিলাম, আর একটা সাবান রাখার কভার। বেশ 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 মানে মেলাটা বেশ জমজমাট ছিল। আমিও করছি ভিডিও, আপনি এমনি করছেন কেন? কি মুশকিল, ঠেলাঠেলি করুন, আসো। বেশ ভালো, তারপরে আমরা অনেক কিছু মালপোয়া, জিলাপি, এই সমস্ত, এই যে দেখো দেখাচ্ছি। তারপরে ছোটোখাটো আচার ফাচার সব কিনেছিলাম। এবার গিফটগুলো দেখো যেগুলো পেয়েছি, এই গিফটগুলো আমি পেয়েছি ওনার কাছ থেকে বেলুন ফাটিয়ে। হ্যালো, এখন এই ডিনার করতে বসবো, ভাত আর চিকেন বানিয়েছি, ঝলক দিয়ে দিই। তো এই এখন চিকেন আর রাইস একটু খাবো, খাওয়ার পর তারপরে একটু পেন্টিং করবো, দিয়ে শুয়ে পড়বো। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও প্লিজ। অনেক কষ্ট করে বানিয়েছি, যেহেতু আমি নতুন ব্লগ করছি, আমার না তোমরা একটা কোনো ভিউ আসলে আমার খুব ভালো লাগে। তো খুব 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 ভালো লাগবে যদি তোমরা আমার পাশে একটু থাকো, সাপোর্ট করো।
থ্যাংক ইউ যারা এতক্ষণ অবধি দেখছো বা যে এতক্ষণ অবধি দেখছো, থ্যাংক ইউ সো 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 মাচ, প্লিজ সাপোর্ট মি। আর থ্যাংক ইউ, অ্যাগেইন থ্যাংক ইউ।